অবশেষে কানাডার টরন্টোতে দেখা গেল আত্মগোপনে থাকা বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে। কানাডার রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে প্রথমবারের মতন আত্মগোপনে থাকা এই নূর চৌধুরীকে দেখা যায়। সিবিসি টেলিভিশন অনুসন্ধানী বিভাগ দ্য ফিফথ স্টেটে দ্য অ্যাসাসিন নেক্সট ডোর এই শিরোনামের 42 মিনিটের এই প্রতিবেদনটি প্রচারিত হয় সেখানকার স্থানীয় সময় শনিবার সকালে। প্রতিবেদনে টরন্টোর নিজ ফ্ল্যাটের ব্যালকনিতে নূর চৌধুরীকে এক ঝলক দেখানো হয়। গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাকে ড্রাইভিং সিটে বসে থাকতেও দেখা যায়, কিন্তু কোনো কথা না বলে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যান তিনি। দীর্ঘদিন অনুসরণ করে তাকে খুঁজে বের করেছে ফিফথ স্টেটের অনুসন্ধানী দলটি। এর আগে নূর চৌধুরী কোথায় আছেন, কি করছেন এ নিয়ে জানা থাকলেও তথ্য আকারে সামনে আসেনি। কানাডার রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসির ক্যামেরা তাকে খুঁজে পেল। তিনি আছেন টরন্টো থেকে মাত্র 13 কিলোমিটার দূরের ছোট্ট একটি এলাকা ইটোবিকো নাম। সেই ইটোবিকোর একটি কন্ডোমিনিয়ামের 3 তলায় তিনি থাকেন। আলাপটা শুরু করতে চাই এখান থেকে। যুক্ত আছেন আমাদের সঙ্গে সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান এবং আছেন বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সময়টা দেওয়ার জন্য। জনাব মোশাররফ হোসেন কাজল, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। নূর চৌধুরী বঙ্গবন্ধুর একজন আত্মস্বীকৃত খুনি আমরা জানি, এবং দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ডের রায় নিয়ে তিনি কানাডায় রয়েছেন, পলাতক আকারে রয়েছেন, আত্মগোপনে ছিলেন। সিবিসির একটা প্রতিবেদন আমরা দেখলাম যেখানে কোথায় আছেন নূর চৌধুরী আমরা সেটাকেও দেখতে পেয়েছি। এই যে প্রতিবেদন, এরপর পরিস্থিতিগত কি কি পরিবর্তন আসলে হলো বা হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন? দেখেন, ধন্যবাদ আপনাকে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারী নূর চৌধুরী চার্জশিটের অভিযুক্ত একজন আসামি। বিচারে মাননীয় জজ আদালতে, মাননীয় হাইকোর্ট ডিভিশনের আদালতে এবং মাননীয় উচ্চতর আদালতে এবং রিভিউতে তার শাস্তি বহাল হয়েছে, এবং কোনোভাবেই তিনি যে এই ঘটনার সাথে জড়িত ছিলেন, যারা বাংলাদেশের ট্রায়াল ফেস করেছেন তারা সবাই, তার কর্নেল ফারুক, বজলুল হুদা, মহিউদ্দিন, শাহরিয়ার, যারা এই মামলার সাথে জড়িত ছিলেন তারা প্রত্যেকে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দিয়েছেন, এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নূর চৌধুরীকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং সকল আদালতে তার মৃত্যুদণ্ড বহাল হয়েছে। তারপরেও আমরা নূর চৌধুরীকে বাংলাদেশে নিয়ে এসে এই শাস্তির এই রায়কে আমরা কার্যকরী করতে পারি নাই। তবে আমরা দীর্ঘদিন ধরে জানি যে নূর চৌধুরী কানাডাতে আছেন, এবং কানাডার থেকে তাকে বাংলাদেশে আনার জন্য আমরা আমাদের যে আদালতের কার্যক্রম যেটা আছে সেই কার্যক্রমের মধ্যে সকল প্রকার আইনি পদক্ষেপ গ্রহণ করা আছে। গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া আছে, ইন্টারপোলের মাধ্যমে বলা আছে এবং গভর্নমেন্টকে বলা আছে, এবং রাষ্ট্রীয়ভাবে এই নূর চৌধুরীকে বাংলাদেশ সরকারের বাংলাদেশে এই বিচার বিভাগের কাছে প্রেরণ করার জন্য বারবার অনুরোধও করা আছে, এবং নূর চৌধুরীকে যাতে বাংলাদেশে নিয়ে এসে এই শাস্তির আওতায় আমরা বলতে পারি বাংলাদেশের দিক থেকে সম্ভব যা যা করার সেটা বাংলাদেশ করে ফেলেছে। আচ্ছা, আপনি আছেন আমাদের সঙ্গে, আমি ফিরবো নিশ্চয়ই আপনার কাছে। জনাব ওয়ালিউর রহমান, আপনি শুনলেন, আমরা জানি যে 2009 সালেই কানাডার সর্বোচ্চ আদালত নূরকে দেশ থেকে বের করে দেওয়ার রায় দিয়েছিল, কিন্তু নূর সেখানে থেকে যান, কারণ তিনি কানাডাকে বুঝিয়েছিলেন যে বাংলাদেশে গেলে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, এবং কানাডা মৃত্যুদণ্ড সাপোর্ট করে না, এমন একটা কথা আমরা সবাই জানি। এখন আমাদের প্রধানমন্ত্রী নিজেই কিন্তু প্রশ্ন তুলেছেন যে কানাডা সরকার একজন খুনির মানবাধিকারের কথা চিন্তা করলো, কিন্তু বিচার প্রার্থীর মানবাধিকারের কথা কেন ভাবলো না? আপনার কূটনৈতিক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আপনার পর্যবেক্ষণটা জানতে চাই আসলে। ধন্যবাদ, আপনি আজকে আমাকে স্মরণ করেছেন। জি। আর আমার বন্ধুবর কাজল ভাই একটু আগেই বললেন যে সত্যিকার ভাই বলতে গেলে যে আমার মনে হয় মিউট হয়ে গেছে, একটু আনমিউট করা যায় কিনা একটু দেখবেন। হ্যাঁ, এবার ঠিক আছে, জি বলুন। জি, এখন ঠিক হয়ে আছে। আমি বলছিলাম যে আমরা প্রথম থেকে বলি যে আমার বন্ধুবর
এতক্ষণ যা বললেন তার সাথে তো আমি সবই জানি, এবং আমরা একসঙ্গে কাজ করেছি। অবশ্যই অবশ্যই স্যার, জি আসসালামু আলাইকুম। জি ঠিকই বল, আপনি অবশ্যই আপনি আমাদের সাথে ছিলেন, এবং বঙ্গবন্ধু হত্যা মামলার প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো আপনি আছেন, এবং প্রতিনিয়তই আপনি আপনার কূটনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এই ব্যাপারে আপনি বিশাল কাজ করে জি যাচ্ছেন। জি 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 ওয়ালিউর রহমান বলুন। হ্যাঁ, ঠিকই বলেছেন টু সাম এক্সটেন্ট, যে এ দুঃখ আমরা কেউই আমরা কোনোদিন ভুলবো না, যে লোক তিনি একজন, নূর চৌধুরী একজন কানাডাতে আছেন, আর একজন আছেন রাশেদ চৌধুরী, তিনি আছেন লস অ্যাঞ্জেলেস আমেরিকাতে আছেন। জি। এবং এই দুটি রাষ্ট্রই তারা বলেন যে তারা গণতন্ত্রের ধারাধারী, সবচেয়ে গণতান্ত্রিক দেশ তারা। তাদের পক্ষে এই দুজনকে যে আশ্রয় দেওয়া, সেটা আমার জন্য বিশেষ করে খুবই কষ্টকর, কারণ আমি একজন কূটনীতিক ছিলাম, এবং আমি সারা পৃথিবীতে ঘুরেছি সবাইকে ধরে আনার জন্যে, হুদার থেকে শুরু করে আর বাকি যেগুলো ছিল সবাইকে। আফ্রিকাতে গেছি, এই তো বললাম, যেখানে যেখানে যাওয়ার দরকার সব জায়গাতে গেছি আমরা। এবং একবার তো যেখানে আপনার ডালিম ছিল, ডালিম নূর চৌধুরী নিউ তখন ছিল, যাতে লিবিয়ার এক অংশে তারা থাকতো ওখানে, গাদ্দাফি তখন জীবিত। সেই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাঠালেন, আমাকে এবং প্রয়াত DG/NSI সাহেব, আমরা দুজনেই গেছিলাম ওখানে। এবং আমরা যাব গাদ্দাফির বন্ধু, যে তার কাউন্সিলর ছিলেন একজন, আমি এটা বলছি এই জন্য যে এটা জাস্ট টু মেক দি পয়েন্টস, যে তিনি ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু একজন। আমরা একসঙ্গে রোমে কাজ করেছিলাম, উনি অ্যাম্বাসেডর ছিলেন, আমিও ছিলাম ওখানে। তো সেখানে যাওয়ার সময় কিন্তু এই নূর চৌধুরী এবং ওর সাথে যারা ছিল তখন, তারা লিবিয়াতে, তারা সবাই কিন্তু লিবিয়াতে, কেউ ছিল ত্রিপলিতে, কেউ ছিল লিবিয়ার উত্তর শহরে ছিল তারা। তো যেটা হলো যে আমরা যেদিন যাব, এবং সব ঠিকঠাক ছিল, আমার বন্ধু তিনি আমাকে বললেন যে তোমরা আসো, এই সময় আসো। লিডার মানে গাদ্দাফি, তাকে বলেছি, এবং হি হ্যাজ এগ্রিড যে যতক্ষণ যেগুলো আছে আমাদের এখানে, তবে সবাইকে আমরা তোমাদের হাত তুলে দেবো, আমরা বাংলাদেশে পৌঁছে দেবো। এই খবর নূর চৌধুরী, রাশেদ চৌধুরী অ্যান্ড কোম্পানি ওদের কাছে গেল। কারণ হচ্ছে যে গাদ্দাফির জামাই ছিল ফরেন সেক্রেটারি অফ লিবিয়া, তিনি জেনে গেছেন, কারণ হি ওয়াজ ডুইং বিজনেস উইথ দিস মার্ডারার্স। তো ওরা ছিল লিবিয়াতে, ওদের মাধ্যমে জানা হলো। তো আমাদেরকে খুনি পাঠিয়েছিল এই নূর চৌধুরী এবং অন্যান্য যারা ছিলেন তারা, যে আমাদেরকে খুন করবে। আমাকে মশিউর রহমান ছিলেন তখন DG/NSI, তাকে। তো আমাদেরকে খবর দিল মাল্টার যে পুলিশ চিফ, তিনি আমাদের রাত 2টার সময় হোটেল থেকে বের করে নিয়ে গিয়ে তার অফিসে রাখলেন। কাজেই সেই মুহূর্তটা আমার মনে আছে। কাজে এই যে নূর চৌধুরী তখন কিন্তু হি ওয়াজ ইন লিবিয়া, এবং অন্যান্য যারা ছিল সবাই সঙ্গে একসঙ্গে তারা লিবিয়াতে ছিল গাদ্দাফির তত্ত্বাবধানে। তো কাজেই যখন আজকে এই খবরটা আমি পেলাম, আমি একটা কাইন্ড অফ একটু কষ্টের হাসি হলো আমার, যে লোক এটা আপনারা আবার নিয়ে এসছেন, খুব ভালো করেছেন, যে বাংলাদেশের মানুষ যেন ভুলে না যায়। আপনি কি এখানে একটু যুক্ত করে দেবেন, মানে যেই প্রক্রিয়ায় কানাডায় আশ্রয় নিলেন নূর, সেটা একটা বাজে দৃষ্টান্ত হলো কিনা? মানে অনেকেই তো এখন তারা নানা অপরাধ করে কানাডার মতন দেশগুলোতে গিয়ে প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট আবেদন করে একটা মুক্ত জীবন পেতে পারেন। মানে এই সমাধানটা কি দেখেন আর কি? খুব সমাধান তো নাই। আমি বলি আপনাকে, যখন রাশেদ চৌধুরী LA-তে আছে, লস অ্যাঞ্জেলেসে, আমি জানি, অ্যাড্রেসটা জানি আমি, কিন্তু আমরা এই কত বছর ধরে চেষ্টা করছি, আমরা তাদেরকে আনতে পারিনি। নূর চৌধুরীর ব্যাপারে আমরা চেষ্টা করেছি, বহুবার চেষ্টা করেছি। দুঃখ হচ্ছে যে এই আজকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ভারতের সঙ্গে কানাডার একটা গোলমাল চলছে। কারণ কানাডা প্রাইম মিনিস্টার ট্রুডো ভারতকে অ্যাকিউজ করেছেন যে তোমাদের যারা সিক্রেট সার্ভিস যারা আছেন, তারাই খুন করেছেন মিস্টার নিজ্জর। তিনি একজন শিখ, হি ইজ এ কানাডিয়ান শিখ,
কানাডাতে প্রায় কয়েক হাজার শিখ আছে, জি। তো তারা মেনল্যান্ডে আছে, বাইরেও আছে। কাজে ওই যে কানাডার যে 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 চেষ্টা টু পুট দি ব্লেম অন ইন্ডিয়া, আই আন্ডারস্ট্যান্ড যে ইফ নিজার ওয়াজ এ কানাডিয়ান সিটিজেন, তার জন্য তারা চেষ্টা তো করবেই। তো ঠিক একইভাবে আমরা, আমাদের সিটিজেন ছিল এই লোকটা, এই খুনিটা, তাকে আমরা আনতে পারলাম না। এবং জাস্টিন ট্রুডোকে বোধ হয় সময় এসছে যে এখন আমাদের, আই ডোন্ট নো আমাদের মিনিস্টার কিছু করছেন কিনা, হয়তো আই উইল অ্যাডভাইস দ্য ফরেন মিনিস্টার টু টেক দিস এক্সাম্পল অ্যান্ড টক টু দ্য কেনেডিয়ানস এগেইন, যে এই নূর চৌধুরীকে আনার জন্য আমরা চেষ্টা করেছি এবং আমাদের কাজল ভাই আমাদের সঙ্গে ছিলেন, রাত দিন আমরা খেটেছি দেশে বিদেশে, কিন্তু তাকে আমরা আনতে পারিনি। এবং ভালো হলো যে আপনি জিনিসটা নিয়ে এসেছেন আপনার এখানে, দেশের কাছে নিয়ে এসেছেন, দেশ জানুক আবার। আমি আলাপটা শেষ করব 1 মিনিটের মধ্যে। জনাব মোশাররফ হোসেন কাজল, আপনি যদি একটু বলে দেন, আমরা জানি যে বঙ্গবন্ধুর হত্যা মামলার বিচার আদালত পর্যন্ত গড়াতে সময় লেগেছিল 22 বছর, এবং আপনাদের সেই পরিশ্রমের কারণে সেখানে আসলে বিচার কাজের ভিতরে 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া গেলেও 6 জন পলাতক রয়েছে এখনো। বেগবান হবে কিনা, মানে বাংলাদেশের দিক থেকে আর কিছু কি করার উপায় আছে কিনা, কি বলবেন? সর্বশেষ আমরা ক্যাপ্টেন মাজেদকে আমরা পেয়েছিলাম ভারত থেকে, এর আগে আমরা পেয়েছিলাম আমেরিকা থেকে মহিউদ্দিনকে, 111 এর পরে আমরা পেয়েছিলাম মহিউদ্দিন সাহেবকে, মহিউদ্দিনকে পাওয়া গেছিল, খুনি মহিউদ্দিনকে পাওয়া গেছিল, এবং খুনি ক্যাপ্টেন মাজেদকে ভারত থেকে পাওয়া গিয়েছিল। নূর চৌধুরী এবং স্যার বললেন যে নূর চৌধুরী এবং রাশেদ চৌধুরীর ব্যাপারে অত্যন্ত ব্যাপক প্রচেষ্টা সরকারিভাবে বিচার বিভাগ থেকে এবং সরকার থেকে চেষ্টা করছেন। ওয়ালিউর রহমান সাহেব আমাদের সাথে ছিলেন, তিনি আমাদের সাথে কাজ করতে, তিনিও চেষ্টা করছেন, এবং এই চেষ্টার পরিক্রমের সাথে অনেকেই জড়িত আছেন, তার মধ্যে ইজ ওয়ান অফ দেম। আমরা মনে করি অবশ্যই একদিন তাকে আনতে পারবো, এবং এনে এই দুইজনকে, যেহেতু আমরা জানতে পেরেছি তাদের সম্পর্কে, তারা নিশ্চয়ই এই আইনের আওতায় এসে নিশ্চয়ই। এই আশাবাদ নিয়ে আসলে আলাপটা শেষ করে অনেক ধন্যবাদ আপনার দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আমাদের সঙ্গে ছিলেন, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান।